তো আমরা নেক্সট একটি জায়গায় এলাম, সেটা হচ্ছে লাভ লক ব্রিজ। তো ওখানে আমরা যাব, চলো আমরা যাই লাভ লক ব্রিজে। ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে। তো সামনে একটা ব্রিজের মতন দেখতে পাচ্ছ, তো ওই ব্রিজটাতে আমরা উঠবো। আর ওইটা ব্রিজটা থেকে একটু এগিয়ে গেলে একটা ওয়াটারফলও আছে খুব সুন্দর, সেখানে আমরা যাব। তো তোমাদেরকে দেখাতে থাকি আর সঙ্গে আমরাও দেখতে থাকি, চলো দেখা যাক। প্রত্যেকে এখানে তালা ঝুলিয়ে লক করে দিয়েছে, যার যত লাভ আছে সবাই এখানে লক করে দেয়। এই এখন নিচ দিয়ে ঝড়ের বেগে জল বয়ে চলছে, ঠিক আছে। তো তালা খুঁজছে আর কি, ও লক করবে, জানি না কাকে আবার ভালোবেসছে নতুন করে, বলছে লক করবে নাকি ভালোবাসা। লক করবে তুমি? কাকে লক করবে, আমাকে না কাকে? আবার আমাকেই লক করবে, ঠিক আছে। বললাম এখানে আমাদের একটা লক কিনে এখানটা নাম লিখে এখানে ব্রিজে রেখে দিতে, কিন্তু করলো না। কেন করলে না তুমি? এখন আমরা যাই হোক ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এই সামনেটায় যাচ্ছি। সামনেটায় দেখি কি আছে, রোদ আছে কিন্তু ওয়েদার ভালো, বেশ অসুবিধা হচ্ছে না। ভিউটা বেশ সুন্দরই আছে, বেশ ভালো লাগছে। এখানে যেখানেই তাকাচ্ছি সেখানেই বিউটি। দিকটা দিয়ে আমরা এই সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। তো দেখো একটুখানি বড় বড় এখানেও একটা লাভ লক ব্রিজ। এখানে মনে হয় বেশি যারা ভালোবাসে তাদের বড় বড় লক আর কি, বুঝলে। দেখো ভর্তি একদম পুরো বড় 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 তালা। কারো যদি কোনো তালা চাবির দরকার হতে পারে এখান থেকে খুলে নিয়ে যাবে। প্রচুর তালা পড়ে আছে এখানটাতে, শুধু লক করা, দেখতে পাচ্ছি। মানে ঘরের জন্য নিয়ে যাবে খুলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে এটা আরও অনেকটা যেতে পারতাম, ওই ওয়াটার যেখানে যে ফল হচ্ছে দেখা যেত, কিন্তু উপর থেকে নাকি পাথর পড়ছে, তো এর জন্য যাওয়াটা বন্ধ করে দিয়েছে। পুরোটাই ব্যাড লাগ। তোমরা তো শুনতেই পেলে, আমাদের ওটা দেখা হলো না ওয়াটারফলটা। এখান থেকে দেখা যাচ্ছে ফলের এই জলগুলো এদিক দিয়ে আসছে। আর এই যে, আর এখানে উনি বেরি কিনতে গেল। আসুক, ব্রিজটা এরকম এখান দিয়ে যাচ্ছে। এই যে বেরি কিনেছে, বেরি খাচ্ছে। এখান দিয়ে পুরোপুরি ওই যে ওই দিকটা ওরকম দেখালাম তোমাদের। হ্যাঁ, লাভ লক ব্রিজ আমাদের দেখা তো হয়ে গেল। আর ওই ভালো হতো, আমাদের এটা দেখা হয়ে গেল। এখন আবার নেক্সট দেখি কোন জায়গায় যাই। চলো যাই। ঠিক আছে, ম্যাডাম ভ্যানিলা আইসক্রিম খাচ্ছি। ভ্যানিলা ছাড়া তিনি তো অন্য কিছু খাবেন না, আর আমি এই যে এটা খাচ্ছি। এসছি চার্চে, তো খুব সুন্দর এই চার্চটি, তোমাদেরকে ঘুরে দেখাবো, আমরাও দেখব। এই যে সামনে চার্চ, খুব সুন্দর। জোরে কথা বলতে পারো না, শুনতে পাচ্ছে না তো লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনতে পাচ্ছ না তোমার একটু জানিও আমাকে, শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। চার্চটা তোমাদের সামনাসামনি দেখাচ্ছি। এতগুলো এখন সিঁড়ি ভেঙে উঠতে হবে ওপরে। খুব সুন্দর ভিউ, জাস্ট যাকে বলে অসাম। এই দেখতে পাচ্ছ চার্চ, এই যে নিয়ে আসছেন।
ওঠো ওঠো, উপরের দিকে ওঠো। চার্চটা খুব সুন্দর, জাস্ট বিউটিফুল, বিউটিফুল ভিউ, 360 ভিউ। এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া, কিন্তু ভিউটা জাস্ট অসাম লাগছে দেখতে। আমরা এখানে একটু সিটিং এর জায়গা আছে, ভেতরে তো ঢোকা যাবে না চার্চের ভেতরে, এখানে একটু সিটিং এর জায়গা আছে, তো এখানটা একটু বসবো। এটা ব্যাকে আমার ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমরা বসেছি, দারুণ হাওয়া, দারুণ। তুমি যাবে না? হবে আমরা চার্চের ভিতরে যেতে পেরেছি। ইনি আমাকে বলছিল যে চার্চের ভেতরে অ্যালাউ করে না, কিন্তু আমরা গিয়েছি, কিন্তু দেখলাম যে ফটো ভিডিও লেখা ছিল অ্যালাউ না, তো আমরা করিনি, বাইরে থেকেই ভিডিও করে নিয়েছি, ভেতরে আর গিয়ে ভিডিও করিনি। তো কোথায় যাচ্ছ? ফাইনালি আমাদের চার্চ দেখা হয়ে গেছে। মহারানী নামছে ওপর থেকে, চার্চ পাস থেকে। আমার সাথে ঝগড়া করছো কেন তুমি? কোথায়? ঝগড়া করছো তো? গরমে মাথা খারাপ হয়ে গেছে না রোদে মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, প্রচন্ড রোদের তাত, কিন্তু গরম লাগছে না অতটা। রোদ এত সুন্দর হাওয়া, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রোদ প্রচন্ড, কিন্তু অত গরম লাগছে না, বেশ ভালো লাগছে আর কি। তো ফাইনালি আমাদের চার্চ দেখা কমপ্লিট। তো হোপফুলি আজকের মতন আমাদের ঘোরাঘুরু কমপ্লিট, মানে এই দিকটা করে। দেখা যাক বিকেলের দিকে আবার কোথাও যদি বেরোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চার্চের বাইরেটা চলে এসেছি হোটেলে। তো এখন বাজে 4:30, ইনি বলছে 6:30। মাথা গেছে খারাপ। এখন এখানে বাজে সন্ধে 7টা। তো এটা রুম থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে।